আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা নিউটনিয়ান বলবিদ্যা এর খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে রাস্টার ব্যাংকিং। এই রাস্টার ব্যাংকিং সম্পর্কিত অ্যাডভান্স লেভেলের যে বেসিক আলোচনা সেটি কিন্তু এই ভিডিওর মধ্যে থাকবে। তুমি যদি এই রাস্টার ব্যাংকিং নিয়ে এই ভিডিওটি দেখো তাহলে যে কোনো ধরনের সৃজনশীল কিন্তু খুব সহজেই তুমি করতে পারবে। এখানে এই ব্যাংকিং কোণের A to Z আলোচনা থাকবে। ধন্যবাদ। একটি রাস্তা যদি এরকম বৃত্তাকার পথে যদি থাকে, একটা রাস্তা বৃত্তাকার পথে যদি এরকম যদি থাকে, তাহলে এই বৃত্তাকার পথে কোনো গাড়িকে বা একটি সাইকেলকে বা কোনো প্রাইভেট কারকে যদি বৃত্তাকার পথে ঘুরতে হয়, তাহলে কিন্তু এই রাস্তার এই পাশটা একটু উঁচু থাকে। অর্থাৎ এটা যদি আমাদের বৃত্তাকার পথ হয় এবং এটা যদি তার কেন্দ্র হয়, অর্থাৎ বৃত্তাকার পথের কেন্দ্র যদি আমাদের ও হয় এবং এটা ব্যাসার্ধ যদি আমাদের আর হয়ে থাকে, এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ, তাহলে কিন্তু আমরা দেখতে পাই যে এই রাস্তা এই পাশটা একটু উঁচু থাকে এবং এই পাশটা কিন্তু একটু নিচু থাকে। এভাবে কিন্তু সাধারণত ঢালু করা থাকে। একটু খেয়াল করলে দেখবে, যদি আমি যে এখানে দাঁড়িয়েছি, আমি যদি ডান দিকে যদি ঘুরতে চাই, ধরো একটি বৃত্তাকার পথ, আমি ডান দিকে ঘুরবো, তাহলে কিন্তু আমার বাম পাশটা একটু উঁচু থাকবে। আবার যদি আমি বাম দিকে ঘুরতে চাই বৃত্তাকার পথ বরাবর, তাহলে কিন্তু আবার বাম দিকে ঘুরতে চাইলে কিন্তু আমাদের ডান পাশে কিছু উঁচু থাকবে। তাহলে এই রাস্তার যে এই দুই প্রান্তের যে উচ্চতার পার্থক্য, এটি মূলত হচ্ছে ব্যাংকিং। রাস্তার এই ব্যাংকিং কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখন আমরা দেখবো যে রাস্তার ব্যাংকিং এর যে সূত্রটি রয়েছে সেই সূত্রটি। ধরো এটি একটি উলম্ব রেখা, এই উলম্ব রেখার সাথে থিটা কোণ করে একটি সাইকেল বৃত্তাকার পথে বাঁক নিচ্ছে, তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে আমাদের থিটা কোণ। উলম্বের সাথে এটা আমরা ধরলাম উলম্ব, তাহলে এই ক্ষেত্রে এটাকে যদি আমরা সাইকেল আরোহী যদি মনে করি, ধরলাম এটা হচ্ছে আমাদের সাইকেল আরোহী। এই সাইকেল আরোহীটা কিন্তু উলম্বের সাথে থিটা কোণ করে কিন্তু সে আমাদের হেলে পড়ছে। এক্ষেত্রে এই ব্যাংকিং কোণ থিটা নির্ণয়ের যে সূত্রটি রয়েছে সেটি আমরা দেখবো। এখন এটি কিভাবে হয়। ধরো এই সাইকেলের ওজন এবং ওই ব্যক্তিটির ওজন সহ সে মাটির মধ্যে বা রাস্তার মধ্যে যে ক্রিয়া করেছে, এটি হচ্ছে আমাদের ক্রিয়া। এবং এই ক্রিয়া যদি এদিক বরাবর হয়, তাহলে প্রতিক্রিয়া কিন্তু হচ্ছে এদিক বরাবর, সেটি হচ্ছে আমাদের আর। তাহলে আমরা এই প্রতিক্রিয়া পেলাম কিন্তু আর। এখন এই আর এর প্রতিক্রিয়াটি দুটি ভাগে বিভক্ত হবে। একটি হচ্ছে এদিক বরাবর আর সাইন থিটা, এবং এদিক বরাবর যেহেতু আমাদের থিটা রয়েছে, যার থিটা তার কিন্তু কস থিটা, এদিক বরাবর হচ্ছে আর কস থিটা। এখানে একটু খেয়াল করে দেখো, এখানে আর সাইন থিটা, এই যে বলটি, এই বলটি কিন্তু কেন্দ্রমুখী বলের যোগান দিবে। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে কেন্দ্রমুখী বল যেটা আছে এফসি, এটি কিন্তু হচ্ছে আর সাইন থিটা এর জন্য কিন্তু হবে। একটু খেয়াল করে দেখো, এখানে হচ্ছে আর কস থিটা, এই প্রতিক্রিয়ার দুটি অংশ, একটা হচ্ছে আর কস থিটা আর হচ্ছে আর সাইন থিটা। এই আর কস থিটা বরাবর কিন্তু এটা যদি আমাদের ভর কেন্দ্র হয়ে থাকে, তাহলে এদিক বরাবর কিন্তু ওজন কাজ করতেছে, সেটি হচ্ছে আমাদের ওজন। ওজন ডব্লিউ সমান আমরা লিখতে পারি এমজি। এক্ষেত্রে এই ওজন এবং হচ্ছে আর কস থিটা, অর্থাৎ এই প্রতিক্রিয়ার এই উলম্ব যে উপাংশ সেটি হচ্ছে আর কস থিটা। এই উলম্ব উপাংশ প্রতিক্রিয়ার আর কস থিটা এবং এখানে তার ওজন একে অপরকে কিন্তু নিষ্ক্রিয় করে দিবে, এবং শুধু থাকবে আমাদের আর সাইন থিটা। এটি কিন্তু কেন্দ্রের দিকে থাকবে, অর্থাৎ এটি কেন্দ্রের দিকে যদি থাকে তাহলে এখানে কিন্তু আর সাইন থিটা এটি কিন্তু কেন্দ্রমুখী বলের যোগান দিবে। এখন আমরা এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি যে যেহেতু আমরা আর সাইন থিটা সমান এফ সি পেয়েছি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে আর সাইন থিটা সমান হচ্ছে কেন্দ্রমুখী বল অর্থাৎ এফ সি। এখান থেকে কিন্তু আমরা লিখতে পারি আর সাইন থিটা সমান, তোমরা জানো যে কেন্দ্রমুখী বলের সূত্র হচ্ছে এম ভি স্কয়ার বাই আর, অর্থাৎ বৃত্তাকার পথের ব্যাসার্ধ যদি আর হয়ে থাকে তাহলে এম ভি স্কয়ার বাই আর, এটা কিন্তু আমরা পেয়েছি। এখন আরেকটি বিষয় হচ্ছে, এখানে যে এমজি এই ওজনটি বহন করতেছে কিন্তু এই প্রতিক্রিয়ার আর কস থিটা এই উপাংশটি, এজন্য আমরা আর কস থিটা সমান এই ওজনটি লিখতে পারবো। এক্ষেত্রে আবার আমরা লিখতে পারবো যে আর কস থিটা সমান হচ্ছে ওজন হচ্ছে আমাদের এমজি। এক্ষেত্রে সমীকরণ এটা যদি 2 হয়ে থাকে, তাহলে 1/2 যদি আমরা দেই, তাহলে 1 ভাগ আমরা যদি 2 যদি দেই, তাহলে আমরা লিখতে পারবো আর সাইন থিটা ডিভাইড বাই হচ্ছে আর cos থিটা এম বি স্কয়ার বাই আর ইন্টু হচ্ছে 1/mg। অর্থাৎ এটাকে যদি আমরা ভাগ দেই তাহলে কিন্তু আমরা এটাই কিন্তু পাবো। এখন এখান থেকে এম যদি চলে যায়, তাহলে এখান থেকে আর চলে গেলে আমরা লিখতে পারবো tan থিটা সমান বি স্কয়ার বাই আর জি, আমরা কিন্তু এটা পাবো। এখান থেকে কিন্তু এই থিটা সমান আমরা লিখতে পারবো tan ইনভার্স বি স্কয়ার ডিভাইড বাই হচ্ছে আর জি। তাহলে এই সমীকরণ থেকে কিন্তু আমরা এই ব্যাংকিং কোণ থিটা নির্ণয় করতে পারবো। এখানে বি হচ্ছে ওই গাড়ির ব্যাগ বা সাইকেলের ব্যাগ, এবং আর হচ্ছে বৃত্তাকার পথের ব্যাসার্ধ, এবং জি হচ্ছে কিন্তু অভিকর্ষজ ত্বরণ। এই সূত্রের সাহায্যে আমরা কিন্তু ব্যাংকিং কোণটি বের করতে পারবো। এখন আমরা আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় দেখব, সেটি হচ্ছে নিরাপদে বাঁক নেওয়ার শর্ত।
দেখো, নিরাপদে বাঁক নেওয়ার যে শর্তটি রয়েছে, একটি গাড়ি কত বেগে গেলে সে নিরাপদে বাঁক নিতে পারবে, এই ধরনের সৃজনশীল কিন্তু আমাদের এসে থাকে। সে ধরনের সৃজনশীল করার জন্য আমরা জানি যে ব্যাংকিং কোণের যে সূত্র রয়েছে tan থিটা সমান আমরা জানি b স্কয়ার বাই rg, এটা কিন্তু আমরা জানি। তাহলে নিরাপদে কত বেগে গেলে সে নিরাপদে বাঁক নিতে পারবে, সেক্ষেত্রে এই সমীকরণকে আমরা লিখতে পারি b স্কয়ার সমান tan থিটা ইন্টু হচ্ছে rg, এটা কিন্তু আমরা লিখতে পারি। এই সমীকরণকে আমরা লিখতে পারি b সমান রুট tan থিটা rg, এটা কিন্তু আমরা লিখতে পারি। এখানে একটি জিনিস খেয়াল করলে তোমরা বুঝতে পারবে যে এখানে এই tan থিটার পরিবর্তে কিন্তু আমরা একটা জিনিস লিখতে পারি যে tan থিটা সমান আমরা লিখতে পারি মিউ, অর্থাৎ স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক অথবা ঘর্ষণ গুণাঙ্ক সমান আমরা জানি কিন্তু tan থিটা। তাহলে tan থিটা সমান যেহেতু মিউ, এই জন্য হচ্ছে আমরা এটা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো মিউ rg। এখন এই সমীকরণ থেকে দেখতে পাচ্ছি যে বেগের মান সর্বোচ্চ হতে পারবে রুট মিউ আর জি এর সমান। এখন এটির মান সর্বোচ্চ এত হতে পারবো বা এর চাইতে কম হলেও সমস্যা নাই। এই জন্য নিরাপদ বাঁকের যে শর্তটা যে আমরা দেখবো, এই নিরাপদ বাঁকের শর্ত সেটি হচ্ছে বি লেস দেন অথবা সমান হচ্ছে রুট মিউ আর জি। এই বেগের চাইতে সেটি কিছু কম হতে পারবে অথবা সমান হতে পারবে। তাহলে এটি হচ্ছে নিরাপদ বাঁকের শর্ত। আর যদি বেগের মান যদি আমাদের রুট মিউ আর জি এর চাইতে যদি বেশি হয়, অর্থাৎ এই ব্যাগের মান যদি এটার চাইতে যদি ব্যাগের মানটি যদি বেশি হয়, তাহলে কিন্তু সেটি কিন্তু দুর্ঘটনার কবলে পড়বে, অর্থাৎ দুর্ঘটনা ঘটবে, এক্ষেত্রে দুর্ঘটনা ঘটবে। আমরা এভাবেই কিন্তু এই সূত্রের সাহায্যেই নিরাপদে বাঁক নিতে পারবে কিনা সেই ধরনের সৃজনশীল কিন্তু আমরা মূলত এই সূত্রের সাহায্য করে দেখব। যদি ব্যাগের মান রুট মিউ আর জি এর চাইতে বেশি হয় তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটবে, আর যদি ব্যাগের মান রুট মিউ আর জি এর চাইতে কি হয়, কম হয়, তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটবে না। অর্থাৎ এই ব্যাগের মানটি কিন্তু উদ্দীপকের মধ্যে দেয়াই থাকবে, তুমি জাস্ট এই ব্যাগের মানটি বের করবা, বের করে দেখো উদ্দীপকে যে দেয়া রয়েছে, যদি উদ্দীপকের মধ্যে ব্যাগের মান যদি বেশি দেওয়া থাকে, এটার চাইতে তুমি যেটা অঙ্ক করে বের করলা সেটা যদি বেশি যদি দেওয়া থাকে তাহলে দুর্ঘটনা ঘটবে। আর তুমি যেটা অঙ্ক করে বের করলা এটা থেকে যদি উদ্দীপকের মধ্যে ব্যাগের মান কম দেওয়া থাকে, তাহলে কিন্তু সেটি নিরাপদে চলাচল করতে পারবে, আমাদের কোনো সমস্যা হবে না। এখন আমরা সৃজনশীল সমাধান করার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখব। অনেক সময় সৃজনশীলের মধ্যে বলে দেয় যে একটি রাস্তার বেকিং করার সময় ভিতরের অপেক্ষা বাইরে কতটুকু উঁচু করতে হবে, অথবা একটি রেল লাইন যখন একটি বৃত্তাকার পথে যখন একটা রেল চলাচল করে, সেক্ষেত্রে এই রেল লাইনের ভিতরের পাত অপেক্ষা বাইরে পাত কতটুকু উঁচু করতে হবে, এই ধরনের সৃজনশীল কিন্তু পরীক্ষায় এসে থাকে। সেখানে সেটি সমাধান করার জন্য আমরা দেখব, ধরো এটা একটা রেল লাইনের বাঁকা পথ, অর্থাৎ এটি হচ্ছে আমাদের বৃত্তাকার পথ। এটা যেহেতু বৃত্তাকার পথ হয়েছে, ধরলাম এটা বৃত্তাকার পথ, এটা বৃত্তাকার পথ যদি হয়ে থাকে তাহলে ধরলাম এটি একটি সরলরেখা। এই সরলরেখা থেকে এই বৃত্তাকার পথ যেহেতু, তাহলে এটা কিন্তু একটু উঁচু থাকবে। কেননা উঁচু থাকবে, আমরা যখন এই এদিক বরাবর যখন আমরা ঘুরবো, আমরা এদিক বরাবর ঘোরার সময় অবশ্যই আমরা যদি এদিক বরাবর ঘুরি তাহলে কিন্তু বাম পাশ কিন্তু উঁচু থাকবে এবং ডান পাশ কিন্তু নিচু থাকবে এদিক ঘোরার জন্য। অর্থাৎ আমরা যদি বাম দিক থেকে যদি ডান দিকে ঘুরি তাহলে বাম পাশ কিন্তু কিছুটা উঁচু থাকবে। ধরে নিলাম এটা এতটুকু উঁচু রয়েছে, তাহলে এটা যদি আমরা নাম দিই এ বি সি, তাহলে আমরা এটা উচ্চতা কিন্তু হচ্ছে এইচ, তাহলে আমরা বলতে পারি এটি হচ্ছে ভিতরের পাথ বা ভিতরের রেল লাইন, এটি হচ্ছে বাইরের রেল লাইন। বাইরের রেল লাইন কিন্তু একটু উঁচু থাকে, কারণ আমি ডান দিকে ঘুরতে গেলে এটা হচ্ছে বাম পাশে একটু উঁচু থাকবে, আবার যদি বাম দিকে ঘুরতে চাই তাহলে কিন্তু ডান পাশে একটু উঁচু থাকবে। ঠিক একই রকম এই আমাদের এটা নিচু থাকবে এবং এটা একটু উঁচু থাকবে। তাহলে এই দুই রেলের মধ্যবর্তী যে দূরত্ব, এটি যদি আমরা ডি ধরে থাকি, এটা যদি এইচ হয়ে থাকে এবং এখানে আমাদের ব্যাংকিং কোণ কিন্তু হচ্ছে থিটা, তাহলে এইখানে আমরা এই সাইন থিটার সমান কিন্তু একটা সূত্র লিখতে পারবো। দেখো একটু খেয়াল করে, আমরা যদি সাইন থিটা লিখি তাহলে সাগরে লবণ আছে, লম্ব এবং অতিভুজ, লম্ব হচ্ছে এইচ, অতিভুজ হচ্ছে আমাদের ডি। অর্থাৎ এটি কিন্তু আমাদের মনে রাখতে হবে দুই রেলের প্রশস্ততা, অর্থাৎ প্রশস্ততা আমরা যদি দেখি প্রশস্ততা, এটা হচ্ছে আমাদের প্রশস্ততা, অর্থাৎ এই এক রেল থেকে বা এক রেল লাইন থেকে আরেক রেল লাইনের যে দূরত্ব সেটি হচ্ছে প্রশস্ততা। এক্ষেত্রে আমরা এটা লিখতে পারি। আবার একটা বিষয় খেয়াল করে যদি দেখো যে থিটা যদি খুব ক্ষুদ্র হয়, থিটা খুব ক্ষুদ্র হলে সাইন থিটা সমান ট্যান থিটা লেখা যায়, ট্যান থিটা লেখা যায়। এই যে দেখতে পাচ্ছ এখানে থিটা, এই থিটাটা যদি খুব ক্ষুদ্র হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এই সাইন থিটা সমান ট্যান থিটা লিখতে পারবো। কেন লিখতে পারবো? এই থিটা যদি খুব ক্ষুদ্র হয় তাহলে কিন্তু এই বাহুটা কিন্তু এই বাহুতে এসে মিশে যাবে, অর্থাৎ এটার দৈর্ঘ্য এবং এটার দৈর্ঘ্য কিন্তু সমান হয়ে যাবে। এই থিটা খুব ক্ষুদ্র হলে এই বাহু এখানে কিন্তু
চলে আসবে, কারণ থিটা খুব ক্ষুদ্র হলে এটা নামতে 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 নিচে আস্তে আস্তে এটার সাথে মিশে যাবে। সেক্ষেত্রে এইটার বাহু এবং এটার বাহু কিন্তু সমান হবে। যদি ভূমি এবং অতিভুজ সমান হয়ে যায় তখন কিন্তু সেটি সাইন থিটা ট্যান থিটাতে রূপান্তরিত হয়ে যাবে। এই জন্য থিটা খুব ক্ষুদ্র হলে সাইন থিটা সমান ট্যান থিটা লেখা যায়। যদি এরকম হয়ে থাকে তাহলে আমরা এই সাইন থিটা পরিবর্তে এখানে কিন্তু আমরা লিখতে পারবো কি ট্যান থিটা। তাহলে আমরা যদি লিখি যে ট্যান থিটার সমান আমরা লিখতে পারবো এইচ বাই ডি। এই যে এখানে সাইন থিটার পরিবর্তে আমরা কি লিখলাম ট্যান থিটা, কেননা সাইন থিটার সমান ট্যান থিটা লেখা যায়। আবার তোমরা ইতিপূর্বে জেনেছো যে ট্যান থিটার একটা সূত্র ছিল, যে ট্যান থিটার সমান আমরা জানি বি স্কোয়ার বাই আর জি, আমরা কিন্তু এটা জানি। তাহলে এখানে যদি আমরা বসাই বি স্কোয়ার বাই আর জি সমান হচ্ছে এইচ বাই ডি। এখান থেকে কিন্তু খুব সহজেই কিন্তু এই এইচ এর মানটা আমরা বের করে নিতে পারবো। এটি কিন্তু হচ্ছে আমাদের উচ্চতা, অর্থাৎ এই উচ্চতা আমরা এখান থেকে খুব সহজেই বের করতে পারবো। আমরা যদি কোনো অঙ্কের মধ্যে যদি দেয়া থাকে একটি গাড়ি, একটা ব্যাগ দেয়া থাকলো যে 40 মিটার পার সেকেন্ড বেগে চলছে এবং বৃত্তাকার পথের ব্যাসার্ধ 100 মিটার এবং জি এর মান তো আমরা জানি 9.8, এবং ওই রেল লাইনের পাত দুটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। সেক্ষেত্রে এই ভিতরের পাত অপেক্ষা বাইরের পাতকে কতটুকু উঁচু করতে হবে, এই উচ্চতার অঙ্কের জন্য বা সৃজনশীলের জন্য কিন্তু আমরা বি স্কোয়ার বাই আর ডি সমান এইচ বাই ডি এখান থেকে কিন্তু খুব সহজে এইচ টি বের করতে পারবো। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।